আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটা মেকানিজম। ওপির ভিতরে এটা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট ভাবে জানতে হবে। তো চলুন কনস্ট্যান্ট আমরা একটু দেখা শুরু করি। একটা ফাইল নেই, ওকে, কনস্ট্যান্ট ডট পিএসপি। তো এই কনস্ট্যান্ট হলো যে একটা কিওয়ার্ড, একটা মানে প্রপার্টি, একটা মূলত একটা প্রপার্টি, একটা কিওয়ার্ড। কনস্ট্যান্ট হচ্ছে একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা মূলত থাকবে হচ্ছে কি একটা ক্লাসের ভিতরে। তো যে ক্লাসের ভিতরে কনস্ট্যান্টটা থাকবে, যেমন সে আমরা লিখতে পারি ক্লাস ক্লাস আমি লিখলাম হলো যে মেসেজ, MESS, মেসেজ মেসেজ ইনফো নামে একটা ক্লাস তৈরি করছি। আমি চাচ্ছি যে এই কনস্ট্যান্ট ক্লাসটা আসলে এরকম একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের ভিতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে রাখবো। সেই ভ্যালুটাকে কখনোই আর কেউ চেঞ্জ করতে পারবে না। একবার অ্যাসাইন করতে হবে, একবার ডিক্লেয়ার করতে হবে, আর কেউ এটা চেঞ্জ করতে পারবে না, যে এখন ডিক্লেয়ার হয়ে যাবে। যেমন সে CON ইজ এ কনস্ট নামে একটা কিওয়ার্ড দিতে হবে, এরপরে একটা প্রপার্টির না একটা ভেরিয়েবল নাম দিতে হবে। বাট এইখানে ব্যতিক্রম হচ্ছে যে এইখানে কোনো ডলার সাইন দিতে হবে না, এবং এইটাকে অবশ্যই মনে রাখতে হবে যে রিকোয়ারমেন্ট মানে ছোট হাতের বড় হাতের যে কেউ দিলে চলবে। বাট যেমন এই যে ছোট হাতের বড় হাতে মিলাই দিলে চলবে। বাট এটা হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে যে মানে এটার বেস্ট ওয়ে হচ্ছে সব লেটারগুলো বড় হাতের লেখা, ক্যাপিটাল লেখা, ওকে। যেমন সে আমরা একটা মেসেজ সেভ, ওকে, সাকসেস মেসেজ, SUCCE সাকসেস, MESS মেসেজ, সাকসেস মেসেজ। সাকসেস হলে একটা মেসেজ দিব, ওকে, ইকুয়াল মেসেজটা এখানে লিখে রাখলাম, মেসেজটা এখানে লিখে রাখলাম, ওকে। এই মেসেজটা এইখানে লেখা থাকবে, টোটাল হোল অ্যাপ্লিকেশন এখান থেকে মেসেজের সাকসেস মেসেজের জিনিসটা নেওয়া যাবে। যেমন আমরা নিতে পারি যে লিখতে পারলাম ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, ওকে, সাকসেস মেসেজ। অথবা মূলত এখানে লাগবে যে ডাটা হ্যাজ বিন সেভ। যদি ডাটাবেজ তৈরি হয় তাহলে SU সাকসেসফুলি ডান, তাহলে একটা কমন মেসেজ হয়ে গেল, সাকসেসফুলি ডান, সাকসেসফুলি ডান, সাকসেস মেসেজ। এইভাবে করে এটা লিখতে হবে। এবং এই ক্লাসটা যখন আমি একটা ক্লাসের ভিতরে যখন কোনো কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে কোনো ভেরিয়েবল বলতে পারেন, কোনো বিষয় লিখলাম, কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে কিছু ডিক্লেয়ার করলাম, সেই কনস্ট্যান্ট কিওয়ার্ডের যে ভেরিয়েবলটা বলতে পারেন বা হলো যে প্রপার্টিটা বলতে পারেন, এই প্রপার্টিটাকে আমরা যদি বাইরে ক্যাচ করতে চাই তাহলে কিভাবে ক্যাচ করতে হবে? এস এখানে এটাকে ক্যাচ করার জন্য, আউটসাইড ক্যাচ করার জন্য স্কোপ রিসলিউশন অপারেটর বা স্কোপ রিসলিউশন অপারেটর এটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? স্কোপ রিসলিউশন অপারেটর, SCO, স্কোপ RESO, রিসলিউশন OPERA অপারেটর, স্কোপ রিসলিউশন অপারেটর এটা ব্যবহার করতে হবে, ওকে। ওকে, এখন আমরা তাহলে কিভাবে ওটাকে কল করব সেটা একটু দেখাই নিই। এটা কল করার জন্য সে যেহেতু আউটপুট দেবো, এটার প্রথমে আমাদেরকে মেসেজের এই ক্লাসের নামটা দিতে হবে। এখানে আমার একটা ডিফাইন হচ্ছে, এর আগে বলছিলাম যে ক্লাসের নাম হচ্ছে ক্যাশ সেনসিটিভ না, ক্লাসের নাম কি ক্যাশ সেনসিটিভ না। বাট যে ক্লাসের ভিতরে কনস্ট্যান্ট থাকবে, যে ক্লাসের ভিতরে কনস্ট্যান্ট নামে কিওয়ার্ড থাকবে, সেই ক্লাসটা যে নামে ডিক্লেয়ার করা হবে সেই নামেই কল করতে হবে, ওকে। এবং এটাকে কল করলাম। এবার আমরা কি এই স্কোপ রিসলিউশন অপারেটর দিব, দেওয়ার পরে এই যে ভেরিয়েবলটা থাকবে এই ভেরিয়েবলটাকে এখান থেকে আমরা কল করব, ওকে। এইটা হয়ে যাবে আমাদের সাকসেস মেসেজ এর আউটপুট। তো দেখে নিতে পারি আমাদের সাকসেস মেসেজ আউটপুট আসে কিনা। ফাইন, আমরা যদি এখানে যাই লোকাল হোস্ট অবলিক PHP লার্ন OOP অবলিক কনস্ট্যান্ট constant ডট PHP, ওকে। ওকে, দেখি আমাদের মেসেজটা আসে কিনা। আচ্ছা, আমাদের জ্যামটা রান নেই, আমরা জ্যামটা একটু রান করে নেই। সাকসেসফুলি ডান মেসেজ আসছে। এখন আমাদের এই মেসেজটা আসলে সমস্ত জায়গায় দরকার, সব জায়গায় দরকার, এবং এটা আমরা এটাকে আমরা ডাইনামিক করব। এটা আমরা ডাটাবেসের সাথে যখন যাবে তখন এটাকে ডাইনামিক করা হবে।
এই মেসেজের এটা কিন্তু ডাইনামিক করা হবে, আমি আবারও বলছি। যেমন এটা আরেকটা নেই যে ওয়ার্নিং, যত কিছু লাগবে। ওকে, অ্যালার্ট মেসেজ। ওকে, অ্যালার্ট মেসেজে বললাম সাকসেসফুলি নট ডান, সামথিং রং, SOMETHI something, WRONG something রং বললাম। ওকে, তো সামথিং রং বললাম। এখন এই সামথিং রংটাকে যদি আমরা চাই, এখন দেখেন যে এই ক্লাসটা অন্য কোথাও যদি কল করতে চাই তাহলে কি মেকানিজম সেম না? যেমন সেম মনে করেন যে আমরা এই যে অফিসের একটা মেসেজ দিবে, সেখানে একটা লাস্টে বলবো সামথিং রং বা একটা কিছু। ওকে, তো এই ক্লাসগুলো কল করে আমরা এখান থেকে সেই মেসেজগুলো নিয়ে অ্যালার্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এটা আমরা দেখবো, সমস্যা নেই। গেল একটা বিষয়। এখন আর একটা বিষয় হলো যে এইখানের এই কনস্ট্যান্ট ক্লাসের ভিতরেই যদি আমাদের একটা মেথড থাকে, পিইউবি পাবলিক গেট পাবলিক FUNCT ফাংশন অল মেসেজ বা সাকসেস মেসেজ, তখন আমরা এখন তো আমাদের সাকসেস মেসেজ নেওয়ার জন্য এই প্রপার্টিটা ইউজ করতে হবে না। এই প্রপার্টিটাকে কিন্তু এখন আবার দিস কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করলে চলবে না। এই প্রপার্টিটা কিন্তু এখন দিস কিওয়ার্ডের মাধ্যমে ইউজ করলে চলবে না। এই প্রপার্টিটাকে ইউজ করতে হবে হলো যে এভাবে করে সেলফ ইকো দিয়ে দিলাম বা রিটার্ন যেভাবে করি আমরা, সমস্যা নেই। ইকো সেলফ ACLF সেলফ স্কোপ রিসলিউশন অপারেটর দিতে হবে। এরপরে মেসেজটাকে এই ভেরিয়েবলটাকে কল করে এখানে পাস করে দিতে হবে। তাহলেই আমরা এইটার ভ্যালু এখানে আছে, এইখান থেকে এই সেলফে যাবে, তো আমরা ইকো দিয়ে তৈরি করে দেব। এখন এটা আমরা এই মেথডটা আবার কিভাবে কল করব? বাট এই মেথডটা কল করার জন্য কিন্তু অবশ্যই আবার ক্লাস ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? ক্লাসটাকে কল করতে হবে। তো আমরা ক্লাসটাকে কল করি নিউ মেসেজ ইনফো, ফাইন নিউ মেসেজ ইনফো, এখানে রাখলাম একটা ওকে, এখান থেকে আমরা এখানে কাজ করলাম ইকো তো লাগবে না, এটা আছে নিউ মেসেজ ইনফো ইমপ্লয়েজ দ্যাট। ওকে, সাকসেস মেসেজ। তাহলে এখন এটাকে আমরা অফ করে দেই। এটা হলো এইভাবে। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে কনস্ট্যান্ট। এখন যদি আমরা অ্যালার্টটাকে দেই, অ্যালার্টটা শো করবে সামথিং রং। এখন আমরা যেটা জানলাম কনস্ট্যান্ট কিওয়ার্ডের মাধ্যমে একটা নির্দিষ্ট ভ্যালু সেট করে রাখা যায়, যেটা কিনা কখনোই আর চেঞ্জ করা যাবে না একবার ডিক্লেয়ার করা হলে। এবং সেই মেথড, সেই প্রপার্টি বা ভেরিয়েবলটাকে যদি আমরা বাইরে কল করতে চাই তাহলে আমরা দেবো হচ্ছে স্কোপ রিসলিউশন অপারেটর। কি দিব? স্কোপ রিসলিউশন অপারেটর দিয়ে কল করে দিব। সেই ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ডলার সাইন বা দিতে হবে না, কোথাও কোনো ডলার সাইন দিতে হবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যে আমরা যদি এই ক্লাসের ভিতরেই কোনো কনস্ট্যান্ট ক্লাসকে প্রপার্টিটাকে কল করতে চাই তাহলে আমরা সেই প্রপার্টিটাকে কল করার জন্য ব্যবহার করব হচ্ছে সেলফ। কি ব্যবহার করব? সেলফ ব্যবহার করব, স্কোপ রিসলিউশন দিব এবং প্রপার্টিটাকে কল করব। দেন সেটা আমি ইকো বা রিটার্ন যেভাবেই করব। পরবর্তীতে সেটা আবার সেখানে কিন্তু আবার এই মেথডটাকে কল করার জন্য কিন্তু আবার ক্লাসকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে একটা খেয়াল করেন যে কনস্ট্যান্টের পাওয়ার কি? কনস্ট্যান্টের পাওয়ার হচ্ছে মেথডকে ক্লাসকে ডিক্লেয়ার করা হচ্ছে না, সরাসরি অ্যাক্সেস করা যাচ্ছে। ওকে, নেক্সট পার্টে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ। ওকে, তো এটা একটু সামনে, যেমন হচ্ছে যে আমরা ক্লাস আস্তে আস্তে কিন্তু কোডগুলো আমাদের এখানে রিডিউস হচ্ছে, মানে খুব আমরা হলো যে বারবার ইউজ করা লাগতেছে, কোডগুলো বারবার কাজ করা লাগতেছে না। কারণ দেখেন যে এখন দেখেন যে এই প্রপার্টিটা কল করতে গেলে কিন্তু আমাকে কিন্তু ক্লাসটা ডিক্লেয়ার করতে হচ্ছে না। ক্লাসটা ডিক্লেয়ার করতে হচ্ছে না। ধন্যবাদ। নেক্সট পার্টে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কি শিখবো? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। নেক্সট পার্টে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।